হ্যালো এভরিওয়ান, আমি দীপমাল্য। তা আজকে আমরা শান্তিনিকেতনে এসেছিলাম। এতদিন আমি একটু ঘুরতে ব্যস্ত ছিলাম বলে আমার ভিডিওটা বানানো নেই। আজকে আমাদের যাওয়ার দিন, তাই আমরা একবার আমাদের কমপ্লেক্সটা ঘুরিয়ে দিই। এখানে তোমরা থাকতেও আসতে পারবে, আর খুব ভালো জায়গা। একবার ঘুরিয়ে দিই। পুরো কমপ্লেক্সটা তো ঘোরাতে পারবো না, একটু পরে আমাদের গাড়ি নিতে চলে আসবে, তাই আমি কিছুটা পার্ট করে দেবো। এই যে এটা আমাদের ড্রিম হোম চারুলতা। এই আমি গেট দিয়ে ঢুকবো। এই যে এইখানে এই সামনে এখানে একটা ঝর্ণা রয়েছে। তা সন্ধ্যাবেলা চলে একটু করার ইচ্ছা ছিল, কিন্তু আমার টাইম হয়নি তখন। তারপর এখানে একটা বড় ঝর্ণা আছে ওদিকে, ওখান দিয়ে একটা গ্রিন কালার ঝর্ণা, কালারফুল ঝর্ণা। আর এখানে সব এই হাঁসগুলো রয়েছে, হাঁসগুলো খুব সুন্দর দেখতে। সবচেয়ে বেশি হল্লা করাচ্ছে এই রাজহাঁসগুলো। একটা রাত এই রাজহাঁসগুলো পুরো হল্লা করেছে, হল্লা করে পুরো কমপ্লেক্সটাকে ডিস্টার্ব করে দিয়েছে। ক্যাঁ 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 করে পুরো হল্লা করে দিয়েছে। ছোটোগুলো শান্ত, সব সুইমিং করে। আর এখানে দুটো ছাগল রয়েছে, ওই যে ছাগল দুটো। একটা রাত্রে রাজহাঁসগুলো পুরো হল্লা করে মাথা খারাপ করে দিয়েছে, ক্যাঁ 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 করে। এদেরকে একটা গাড়ির মধ্যে রাখলে গাড়ির হর্নের কোনো দরকার পড়বে না, এদের এমন গলা পুরো রাস্তা খালি হয়ে যাবে। এই যে ছাগল দুটো, এই একটা ছাগল দিকে তাকাচ্ছে, ওই একটা ওইদিকে কালো। হ্যালো, আমরা আমাদের একটু সুইমিং পুলের দিকে যাই। ওদিকে একটা শিব মন্দির আছে, সব দেখাবো আস্তে আস্তে। আমরা এসেছিলাম এখানে 26 তারিখ, আর আজকে 30 তারিখ আমরা যাচ্ছি। আমাদের ট্রেন হচ্ছে একটা 10-এর সময়। একটু পরে আমাদের টোটো আঙ্কেল আসবে আমাদের নিতে। এইখানে বর্ষাকালের সময় ব্যাঙ পাওয়া যায় অনেক, একটা দেখেছিলাম বিশাল বড় একটা ব্যাঙ। এখানে কিছু একটা তৈরি হচ্ছে, ওখানে একটা জিম হবে। এই যে এদিকে হচ্ছে এটা আমাদের এমপি থিয়েটার। এই সব এখানে সাজানো আছে। আর উল্টো দিকে যেটা ওই বাড়িটা, ওই বাড়িটা আমাদের, তাই এখান থেকে সুবিধা হয় করতে। তারপর আমরা আমাদের শিব মন্দিরের দিকে যাই। এটা শান্তিনিকেতন বলে আমি শান্তি ভেবেছিলাম, কিন্তু এখানে শান্তি বেশি নেই। আগে আগে যখন হাঁসগুলো থাকতো না, শান্তি থাকতো। হাঁসগুলো ক্যাঁ 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 করে সারা রাত হল্লা করে। ওইদিকে একটা কুকুর বসে রয়েছে, সবসময় ঘ্যাক ঘ্যাক করে। আর ওদিকেও দুটো রয়েছে, সবসময় ঘ্যাক ঘ্যাক করে। এই যে আশা করি দেখতে পাচ্ছ, ওদিকে একটা রয়েছে, পরে ওদিকে গিয়ে দেখাবো। আর ঘরটার সামনে আছে একদম। হ্যাঁ, এবার শিব মন্দিরের দিকে এগোনো যাক। এদিকে আছে সব। শিব মন্দির থেকে সুইমিং পুলটা কিন্তু কোথায় রাস্তাটা ভুলে গেছি, তাই আমাদের বাড়ির সামনে দিয়ে কাট করে যেতে হবে। এই যে আমাদের এই শিব মন্দিরটা, তো আমাদের এখানে হয়ে গেছে। এবার আমরা সুইমিং পুলের দিকে যাই, আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হবে। আর সুইমিং পুলের ভিডিওটা করার পর আমি আমাদের আবার বাড়িটা ঘুরিয়ে দেবো। ওই যে ওইটা ঘুরিয়ে দেবো বাড়িটা। আমার উচিত ছিল ভিডিওটা আগে করার, কিন্তু আমাদের টাইম হয়নি, ঘুরতে ব্যস্ত হয়ে গেছিলাম। এখানে আমাদের এই মোট এই যে এলাম পুরো 9 বার এসছি এখানে আমি।
এই যে কুকুরগুলো বিনা কারণে চেঁচাতে থাকে। এই যে এবার চেঁচাবে, এই যে বললাম না বিনা কারণে ঘ্যাক ঘ্যাক করে। এই যে বিনা কারণে পাগলের মতো ঘ্যাক ঘ্যাক করছে। আর আমরা যখন এই ক্রিকেট খেলছিলাম তখনও কুকুরগুলোর এত কিসের অসুবিধা তো বুঝতে পারি না। যতক্ষণ আমরা এখানে ক্রিকেট খেলি ততক্ষণ কুকুরগুলো চেঁচাতে থাকে। বল খেলা যায় না কি ব্যাট করা যায় না, তাও তো আমি খেলেছি। কুকুরগুলোকে এই রোদ পোয়াতে বাইরে রেখে দেয়, তার জন্য আরও খেলা যায় না। আর রোদ পোয়াতে রেখে দেয় বলে সারাদিন এই ঘাই ঘাই করে চেঁচাতে থাকে আর মাথা গরম করিয়ে দেয়। বিনা কারণে খালি চেঁচাতে থাকে, সন্ধ্যাবেলা চেঁচায়, সবসময় চেঁচায়, 24 ঘন্টা ওদের মুখ খোলা চেঁচানোর জন্য। আচ্ছা কুকুর নিয়ে কথা বলবো না আর। এই যেটা আমার সুইমিং পুল, একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই তাড়াতাড়ি করে। এই কমপ্লেক্সের ভেতর এদিকে একটা এই হোটেল আছে, এই হোটেলের মধ্যে তোমরা এসে থাকতে পারো। একবার জিজ্ঞেস করে নি এখানে কত কি। এই যে এখানে এই একদিনে ভাড়া কত হয়? ওইটা অফিস, এক মিনিট আমি একটু জিজ্ঞেস করে এখানে বলছি একদিনে কত হয় এখানে। এইখানে একদিনে কত হয় কি বলুন? এই যে এই একদিনের রুম ভাড়া? একদিনের রুম ভাড়া 2400 মনে হয়, কত টাকা নিতাই, 2400 কত টাকা আছে ট্যারিফ। 2400, হ্যাঁ, ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা, ঠিক আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব নাকি? সব ভালো আছে, ঠিক আছে। এইখানে বললো যে একদিনের রুম ভাড়া 2400 না কত আছে। এটাই সিঙ্গেল বেড, ডাবল বেড, ট্রিপল বেড ওগুলোর ওপর নির্ভর করে। আমাদের বাড়ির উল্টো দিকে একটা আছে, সেখানে দুদিনে 10,500 টাকা ভাড়া। শুনে আমার মাথা প্রথমে ঘুরেই গেছে। এই যে এখানে আমাদের সুইমিং পুলটা, এখন তো শীতকাল, গরমকালে খুব স্নান করি এখানে, একবার নামলে আর উঠতে ইচ্ছা করে না, গরমকালে এত আরাম লাগে। আর এইখানে কী করছে জানি না, এটা কি? ও অসুবিধা আছে, ও পা নেই একটা, তাই জন্য। আমাকে দেখে ভয় পাচ্ছিস কেন? আমি কি তোর ক্ষতি করেছি? এই যে পুলটা, এই কুকুরটা মানে একটু ভয় পায় বেশি। ঠিক আছে আমরা যাই, নইলে কুকুরটা ছোটাছুটি করতে থাকবে, তার আরও কষ্ট হবে। আমরা আমাদের বাড়ির দিকে এগোই, আমি একটু ভিডিওটা পজ করে নিই। এই যেখানে পুল ক্লোজ ফর উইকলি মেনটেনেন্স, সুপ্রিমের স্টিকার কেন আটকেছে? এবার আমরা আমাদের বাড়ির দিকে আস্তে আস্তে এগোই। হ্যাঁ, এই রাস্তাটা আমি একটু ছোট দিয়ে দিলাম। এই কুকুরটার আবার পড়বে, আবার বিনা কারণে ঘ্যাক ঘ্যাক করে চেঁচাবে। দেখে নাও, ওঠে না কেন, মনে হয় একটু পাল্টেছে। এইটা আমাদের রুম, কথা কাহিনী, আমার দিদির বাড়ি। এখানে একটা লাইট আছে, রুম নম্বর 44। পাটা মুছে নি। এইটা আমাদের বাড়ি, এই একটা রুম, ভালো রুম, লাইট আছে, ফ্যান আছে, এদিকে একটা লাইট, এদিকে একটা ঘড়ি, এদিকে আলমারি, এদিকে সুইচ, এদিকে ব্যাগ। আমি যেরকম বললাম তোমরা এখানে এসে থাকতেও পারো এই গেস্ট হাউসটার মধ্যে। আর আমাদের এই উল্টো দিকে একটা ঘর আছে, এইটাই 2 দিনের ভাড়া 10,500 টাকা। সব গাড়ি ফাড়ি নিয়ে এসছে, ডানা, এই জানালা, বিছানা সব আছে। এটা আমাদের ডাইনিং রুম, ফ্রিজ, এদিকে সব
এই যে এইটা এইটা আছে যে আমার ব্যাট, এটা নিয়ে খেলেছি, লাকি ব্যাট। এটা ইমালশন কর্ড, তারপরে এখানে ভীষণ যে এখানে যেগুলো সব আছে। এই যে এইটা আমি ছোটোবেলাকার, এটা আমি ছোটোবেলার, আর এটা কয়েক বছর আগেকার হবে, 2 বছর 3 বছর সব আছে। এইটা আমাদের এখানে একটা আছে জানলা, একটু বারান্দায় যাই, তাড়াতাড়ি বন্ধ করতে হবে না মৌমাছি ঢুকে যাবে। এই যে একটা আছে, এখানে পরিবেশটা খুবই সুন্দর, আসলে শান্তি পাওয়া যাবে, কিন্তু এখানে কনস্ট্রাকশন চলছে বলে সারাদিন আওয়াজ, এই কয়েকদিনের জন্য শান্তি নেই। কিন্তু ঠান্ডা আসলে একটু কষ্ট হয়, এখানে খুব ঠান্ডা থাকে, গায়ের মধ্যে 3-4টে জামা চাপিয়েও শান্তি নেই। এই যে এইগুলো আছে, একটা এই লাইট, আবার একটা ফ্যান, আলমারি। এই যে আমি এটা হুক, দেখুন আমাদের বাথরুমের দরজা। এই একটা বিছানা, এখানে এটা একটা ল্যাম্প, এটা আমি আবার আয়না। এই যে ভালো করে ফোকাস করে নিয়েছি, কলিন, একটা জানলা আছে, ঘড়ি, এসি, এই এসিটা, হ্যাঁ এসি, এটা একটা আছে। তোমরা চাইলে এখানে আসতে পারো, খুবই ভালো পরিবেশ। এবার আমাদের একটা লাস্ট জিনিস আছে ঘরের বাইরে দেখানোর মতো। তো ফ্রিজ, এদিকে যারা এখানে থাকতে এসে তাদের গাড়ি, এইখানে আমাদের এইটা আছে, খুবই সুন্দর, এখানে খুব ভালো। এটা এই আমাদের দোলনা, 2 দিন আগে ঠিক করা হয়েছে, ক্যাট করে আওয়াজ হয়। আবার এইখানে এটা এরমভাবে চেপে ধরলে আর আওয়াজটা হয় না, আওয়াজটা শুনতে খুব বিরক্তি লাগে। এটা আবার ছেড়ে দিলে এই ক্যাট করে আওয়াজ হবে, এটা চেপে ধরে রাখলে আওয়াজ হবে না। এখানে তোমরা আসতেও পারো। এইখানে এই যে আমাদের দোলনা 2 দিন আগে ঠিক করা আছে, এখানে ঝালাই করা আছে, একদম ভালো মজবুত হয়ে গেছে, স্ট্রং, ভালো দোলনা, ঘাস পাতা। এখানে অনেকগুলো ফুল আছে, এই ফুল এদিকে একটা, এদিকে আমাদের আম গাছ, ওদিকে একটা ফুলকপি গাছও আছে, যে এইদিকে দাঁড়াও, হ্যাঁ সব আছে। তাই ঠিক আছে, আমি এখানেই এন্ড করলাম এটাকে। তোমরা চাইলে থাকতে আসতে পারো এখানে। তোমরা শান্তিনিকেতন একটা ট্রেন বুক করে এখান থেকে একটা স্টেশনে এসে একটা টোটো নিলে তোমরা এখানে চলে আসতে পারো। টোটো নিয়ে এসে বলবে চালুরতা ড্রিম হোম, ব্যাস সে 1 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবে। ঠিক আছে, টাটা।